আসসালামু আলাইকুম। মানবিক স্বপ্নের আলো ভাই কে এম শাকিল। আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো তর্পচন্ডী কাঠেরপুল বাবুরহাট ইউনিয়ন চাঁদপুর সদর চাঁদপুর জুবন খানবাড়ি জামে মসজিদের সামনে আমরা দাঁড়িয়ে আছি। ইতিমধ্যে আপনারা একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখছিলেন। এই জায়গার কিছু মুসল্লি ভাইয়েরা বলছিল এই জায়গায় একটা মরদেহর খাটিয়ার প্রয়োজন। এই এলাকার মানুষ নাকি মারা গেলে ওনারা 1.5 কিলো রাস্তা হেঁটে যায় মরদেহর খাটিয়া এনে তারপর মরদেহটা সমাধান করে আর কি। তাদের এই কষ্টটা আমরা দেখার পর জানার পর আমরা দ্রুত আমার এক বোনের স্পন্সর আমরা একটা মরদেহর খাটিয়া আমরা তৈরি করেছি। এটা সম্পূর্ণ এসএস দ্বারা তৈরি করা, আমরা দেখতে পারতেছি সম্পূর্ণ এসএস দিয়ে তৈরি করা আলহামদুলিল্লাহ। তো আজকের এই মরদেহর খাটিয়াকে স্পন্সর করছে আমার একজন প্রিয় বোন আমেরিকান প্রবাসী সানজিদা আলম মজুমদার মরহুম শেখ আবির হুসাইন, যাতে আল্লাহ তাআলা মরহুম শেখ আবির হুসাইন ওনাকে যাতে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে। এখানে আমাদের উলামায়ে কেরাম হুজুরে আছেন, আবার এই এলাকার অনেক মুরব্বী আমার ছোট ভাইয়েরাও এসেছেন। তবে আমরা আজকে মুন্নাজাতের মাধ্যমে কিন্তু আজকের এই মরদেহর খাটিয়াটি আমরা উদ্বোধন করব। এখানে যদি কেউ যদি আল্লাহ না করুক যদি কেউ যদি মারাও যায়, এখন আর দূর থেকে মরদেহর খাটিয়া আনতে হবে না। এই যে আপনাদের তো মরদেহর খাটিয়া ছিল না, না? আপনারা আগে কোন জায়গা থেকে মরদেহর খাটিয়া আনতেন? কোন জায়গা থেকে একটু বলেন তো? কাঠেরপুল থেকে আপনারা মরদেহর খাটিয়া আনতেন কেউ যদি মারা যেত নাকি? আচ্ছা, আমি এই জায়গায় 3টা প্রতিবন্ধী মেয়ে আছে আর কি। বড় মেয়েটা নাকি মারা গেছে। বড় মেয়েটা যখন মারা গেছিল তখন আপনারা মরদেহর খাটিয়া কোন জায়গা থেকে আনছিলেন? ওই জায়গা থেকে। কয় কিলো হবে আনুমানিক? 1.5 কিলো রাস্তা পাড়ি দিয়ে কিন্তু ওনারা মরদেহর খাটিয়া আনছিল। যাই হোক, আপনারা অনেকে জানেন আমরা মানবিক কাজ করি। এই বাড়িতে একটা জুবন খানবাড়ি বলে না, জুবন খানবাড়িরই 3টা মেয়ে প্রতিবন্ধী। যখন 3টা মেয়ে জীবিত ছিল তখন আমরা 1,30,000 টাকা সব মিলে আমরা দেই। আবার ওনাদের কিছু একটা গরু কিনে এই টাকা দিয়ে আবার আমরা আরেকটা টিমের মাধ্যমে আমরা এই 3টা বোনকে আমরা করে দিছিলাম, ওই যে যাতে প্রস্রাবখানা বাথরুম যাতে ঘরের ভিতরেই করতে পারে, বা আমরা নিচের ফ্লোরটা ফাঁকা করে অনেক সুন্দরভাবে একটা ভিউ এনে দিছি। এখন ওনার মার একটু কষ্টটা কম হয়, পানির টাঙ্কি টুঙ্কি সবকিছু আমরা নিজেরাই করে দিয়েছি। অনেক খুশি হয়েছে তারা। তারই ধারাবাহিকতা আমরা যখন এখানে আসি তখনই কিন্তু আমরা এখানের সন্ধানটা পাই। এখানে একটা মরদেহর খাটিয়া লাগে। আপনারা সবাই দোয়া করবেন তো? ওনারা আপনাদেরকে কখনো দেখাও না, এখন হয়তো ভিডিওর মাধ্যমে দেখতেছে, তবে আরেকটা ভিডিও আছে ওই ভিডিওটা হয়তো দেখছে। তো উনি এখানে জীবনে আসেন অনেক দূর থেকে, আমেরিকা থেকে টাকা পাঠাইছে। আমরা এই চাঁদপুর সদরের মধ্যে আমরা এটা বানাইছি। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের তো মনের আশা পূর্ণ হয়েছে তো? আচ্ছা, মুনাজাত করার আগে আমরা জানতে চাই আর কি মসজিদের সভাপতি কি এখানে? এই যে আছে সভাপতি আপনারা। তো এই যে আপনাদের এই মসজিদের এখন বর্তমানে কি কি প্রয়োজন? এই যে আপনাদের তো লাশের খাটিয়া তো এনে দিয়েছি, আর কি কি প্রয়োজন যদি একটু বলতেন? প্রয়োজন আছে আমার উপরের দোতলার একটা দিন কি যে কোনো জিনিস ফিলার 3টা হয়েছিল, আর গুলা ফিলারটা উপরের ফিলারটা করবো, আমরা একটা মাদ্রাসা দেবো। আচ্ছা, মাদ্রাসা দেওয়া না আমাদের পদক্ষেপ। আমার বাবা ছিল মরহুম হাফিজ খান সাহেব। আচ্ছা, তো ওনায় বলছিল উপরে আমরা মাদ্রাসা করবো, মাদ্রাসা করা হয়নি। বাবা চলে গেছে আর মাদ্রাসা করা। তাহলে আপনাদের স্বপ্নে একটা মাদ্রাসা করবেন, তাই তো? জি আলহামদুলিল্লাহ। দোয়া করি যাতে আল্লাহ তাআলা কারো মাধ্যমে এই ব্যবস্থাটা করে দেয়। আপনাদের স্বপ্ন যাতে আল্লাহ তাআলা পূরণ করে দেয়। তো আর কোনো সমস্যা নাই তো? আর সমস্যা, আমরা যখন টাইলস আনছিলাম সামনে আমার ওয়ালের। আচ্ছা, একটু মসজিদটা দেখান। আচ্ছা, বুঝতে পারছি। ওনারা আমার কাছে আরেকটা আবদার জানিয়েছিল। ওনারা বলছে যে মরদেহর খাটিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ ওনারা অনেক উপকৃত হয়েছে। পাশাপাশি ওনারা একটা আবদার জানিয়েছিল যে এই যে দেখতে পারতেছেন এখানে কোনো আস্তর মাস্তর কিছু দেওয়া হয় না, নিচের জায়গাটা ওই যে সিঁড়ির জায়গাটাও তো কোনো আস্তর মাস্তর কিছু দেওয়া হয় না। ওনারা টাইলস নিয়ে এসেছে। আবার এখন বর্তমানে এই যে টাইলস গুলো লাগাইতে পারতেছে না শুধু টাকার জন্য, এখন বর্তমানে ওনাদের সিমেন্ট লাগে, আর হলো বালু লাগে, আর মিস্ত্রি মজুরি লাগে। সব মিলিয়ে টোটাল কত টাকা খরচ হতে পারে? 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা। 1,50,000 টাকা হলেই কিন্তু এই মসজিদের সৌন্দর্যটা ফুটে উঠবে। যদি আমার প্রবাসী আমার ভাই কিংবা বোন যারা আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি আপনারা একটু আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। হুজুর, আপনার নাম কি জানো? আমার নাম মাওলানা মোহাম্মদ আফজাল হুসাইন। মাওলানা আফজাল হুসাইন। আচ্ছা, আমার প্রিয় ভাই এবং আমার প্রিয় বোনের জন্য একটু দোয়া চাইছি, একটু দোয়া করে দেন। সবাই একটু খাস দিলে একটু দোয়া করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই দাঁড়াও। وادخلنا الجنة دارك دار السلام تبارك ربنا وتعالى يا ذا الجلال والإكرام. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين آمين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام آمين. ومن توفيته منا فتوفه على الإيمان آمين. রব্বুল আলামিন মাওলা কারীম আল্লাহ তাআলা পবিত্র দিন পবিত্র সময় আয় আল্লাহ দোসরা রমজান আয় আল্লাহ আসরের নামাজের পর আয় আল্লাহ মাগরিবের আয় আল্লাহ ইফতারের পূর্বক্ষণে আল্লাহ মধ্য টাইমে আল্লাহ এই খাটলিয়ার সামনে এবং মসজিদের সামনে দাঁড়াইলাম আল্লাহ আপনার পবিত্র পাক কালাম থেকে আল্লাহ আগে যা কিছু তেলাওয়াত হয়েছে আয় আল্লাহ সমস্ত ভুল ত্রুটি খাতায় ক্ষমা করে আর রাব্বুল আলামিন আয় আল্লাহ যা কিছু সব দিয়েছেন সর্বপ্রথম আপনার বাসায় মহান শাহী দরবার আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন আমিন। কবুলিয়াতের যদা সংখ্যা গুণিত গুণে বাড়াইয়া কায়নামদার তাদের মদিনা রাসূল আরবি আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায় হাদিয়া পৌঁছায় দেন আমিন। নবীজির রওজার আশপাশ থেকে আলী আল সাহাবায়ে কেরাম তাবিঈন মুজতাহিদিন খুলাফা রাশিদিন 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর তাম পৃথিবীর মাটির নিচে আল্লাহ যারা সাহিত্য আছে আল্লাহ সকলের ওই পাকেরা দিয়ে পৌঁছায় দেন আমিন। এলাকার যত মানুষ কবর দেশে চলে গেছে আল্লাহ সকলের ওই পৌঁছায় দেন আর রাব্বুল আলামিন বিশেষ করে খাস করে আমরা এখানে হাত উঠাইলাম আমাদের সকলের মা বাপ দাদা দাদি নানা নানি জ্যাঠা জেঠি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আহলের মধ্যে যারা অন্ধকার কবরে চিরতরে সাহিত্য আল্লাহ সকলের ওই পাকে পৌঁছায় দেন প্রত্যেকের কবরগুলি আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন প্রত্যেকের কবরগুলি আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আমাদের করে দেন আল্লাহ কিয়ামত পর্যন্ত গজব মাফ করিয়ে দেন আল্লাহ যিনি মসজিদের মধ্যে আল্লাহ খাটলি দিয়েছে আল্লাহ অত্র এলাকার মানুষের উপকারের জন্য আর রাব্বুল আলামিন ওনার মা বাপের কবরের হাদিয়া পৌঁছায় দেন আমিন। আল্লাহ শান্তিদার মজুমদার আল্লাহ ওনার মা বাপের কবরে পৌঁছায় দেন আমিন। আল্লাহ মরহুম আবির হোসাইন ওনার রোহে পাকে হাদিয়া পৌঁছায় দেন আমিন। আল্লাহ মরহুম আবির হোসাইন আল্লাহ ওনার রোহে পাকের হাদিয়া পৌঁছায় দেন আমিন। আল্লাহ ওনার কবরখানা আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন আমিন। আল্লাহ দুনিয়া চলাফেরা করছে আল্লাহ দুনিয়া ছিল মানুষ হিসাবে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে আল্লাহ আপনি ভুল তোর দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আপনার হাবিবের খাতিলে আপনার বন্ধুর খাতিলে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত তাকে মাফ করিয়া দেন আয় আল্লাহ জানি না ওনারা আল্লাহ কি প্রতিষ্ঠান আল্লাহ ওনাদের প্রতিষ্ঠানের মধ্যে আপনি খায়র বরকত দান করেন আমিন। আয় আল্লাহ ওনাদের প্রতিষ্ঠানের মধ্যে আপনি খায়র বরকত দান করেন আমিন। আয় আল্লাহ দেশ ও দশের খেদমত করার জন্য তৌফিক দেন আমিন। আয় আল্লাহ আরো যে বাকি কাজ আল্লাহ ওনাদের মাধ্যমে যেন আল্লাহ পাক এই বাকি কাজগুলো স্বয়ং সম্পন্ন করতে পারে আপনি সেই তৌফিক দান করেন আমিন। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ এই কাজ নিয়ে আল্লাহ যারা শ্রম দিতেছে যারা কষ্ট করতেছে আয় আল্লাহ যারা পরিশ্রম করতেছে আল্লাহ যারা দিতেছে আল্লাহ সকলকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন আয় আল্লাহ সকলকে আপনি মাফ করিয়া দেন আয় আল্লাহ সকলকে আপনি হায়াতে তয়্যিবা দান করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি